ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলোত্তিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয়েছে সম্প্রতি। এমনকি জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াডও ঘোষণা করেছেন তিনি। কিন্তু তার নিয়োগ ঘিরে এখন বিপাকে পড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফিফা জানতে চেয়েছে এই নিয়োগে মধ্যস্থতা করা দিয়াগো ফার্নান্দেজ নামে এক ব্রাজিলিয়ান ব্যবসায়ীকে সিবিএফ কেন 12 লাখ ইউরো কমিশন দিয়েছে, অথচ ফার্নান্দেজ ফিফার অনুমোদিত এজেন্ট নন, যা সরাসরি ফিফার এজেন্ট নীতিমালার লঙ্ঘন। ফার্নান্দেজকে আনচেলোত্তির সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন সিবিএফের সাবেক সভাপতি এদনান্দো রদ্রিগেজ, যিনি পরে আদালতের রায়ে পদচ্যুত হন। রদ্রিগেজের সময়ে ফার্নান্দেজ আনচেলোত্তিকে রাজিকরণের প্রক্রিয়ায় যুক্ত হন এবং রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের প্রতিনিধির সঙ্গেও আলোচনা করেন। বিতর্ক আরও বেড়ে যায় যখন দেখা যায় আনচেলোত্তির সঙ্গে রিওতে আসেন ফার্নান্দেজ এবং নিজেকে সিবিএফের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন। চুক্তিপত্রে তার নাম থাকায় ফিফা এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী 4 জুনের মধ্যে সিবিএফকে নথিপত্র জমা দিতে বলেছে। আইন অনুযায়ী কোনো চুক্তিতে কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত এজেন্টই জড়িত থাকতে পারেন। ফার্নান্দেজের নাম থাকায় প্রশ্ন উঠেছে আনচেলোত্তির নিয়োগ বৈধতা নিয়ে, আর এর ফলে 5 জুন ইকুয়েডরের বিপক্ষে আনচেলোত্তির কোচ হিসেবে অভিষেকের আগে ব্রাজিলিয়ান ফুটবলে শুরু হয়েছে বড় ধরনের অস্বস্তি। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।